সো হে আমার বন্ধু এবং প্রিয় বান্ধবীরা, আপনারা কীরকম আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো বন্ধুরা, ফাইনালি আমরা যে আর গিয়া আজকে রাঙ্গারহাড়ি মানে শিলচর রাঙ্গারহাড়ি যে পয়েন্ট আছে ওইখানে। তো ওইখানে বন্ধুরা, যেহেতু আপনারা জানেন, হয়তো অনেকগুলো ভিডিও দেখছেন যে রাঙ্গারহাড়ি পয়েন্টটা আপনার খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে রাঙ্গারহাড়ি পয়েন্টের সংলগ্ন যে এরিয়াগুলো, ফুটপাথগুলো আছে, খুব সুন্দর করে টাইলস লাগাইয়া লাইটিং উটিং করে এটা মানে লাগানো হয়েছে, সাজানো হয়েছে। আর ফাইনালি আজকে বন্ধুরা এটা ইনোগ্রেট হইব। সঙ্গে সঙ্গে যে পয়েন্টটার মধ্যে যে নেতাজি সুভাষচন্দ্র বসু, এটা খুব সুন্দর একটা স্ট্যাচু বানানো হয়েছে, যেটা বাইরের থেকে আনানো হয়েছে, পাথরটা আমি যতক্ষণ জানি। তো ওইটা আজকে ইনোগ্রেট করবো। আর ইনোগ্রেট করা তাইরা আমরা মাননীয় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তো ওইটা আপনারা দেখাবার চেষ্টা করবো, যদি গিয়া তাই লাখ পাই আর দেখা যায় তাই দেখাইমু। আর নাইলে আপনার পুরো রাঙ্গারহাড়ি পয়েন্টটা আপনারা দেখাইমু কিরকম সাজানো হয়েছে। যদিও আপনারা অনেকগুলো ভিডিও দেখছেন, তো আবারও আমার সঙ্গে সিলেটি মোশন করে আবার দেখে লিবা। তো চলুন যাওয়া যাক। সো ফাইনালি বন্ধুরা, আমরা গেছি রাঙ্গারহাড়ি বাজারের সামনে, পাবলিক স্কুল রোডের ঠিক মুখটার মধ্যে। আর জাস্ট এখানে আমরা দেখা যে আর ইনোগ্রেশন, আর এখানে স্টার্ট হবে, দেখুন কত সুন্দরভাবে এখানে বেঙ্গলি ড্যান্স হল। তো চলুন আপনারা দেখাই। তো বন্ধুরা, আপনারা দেখতে পারা কত সুন্দর বেঙ্গলি ড্যান্স। আর এখানে জাস্ট ভিড়টা দেখুন, অনেক লোক এখানে আইছে ইনোগ্রেশন দেখার লেগে, আর অনেকটাই ভিড়। তো এখানে অ্যাকচুয়ালি বন্ধুরা, আমরা আসামের যত রকমের জনজাতিরা আছে সবে জার্জির কালচার এখানে প্রদর্শন করছে। তো আমরা আসামে কত রকমের জনজাতি থাকে, ভ্যারাইটি আপনারা দেখুন, আর সবে জার্জির কালচারে ধরিয়ে রাখছে। আর জাস্ট এখানে দেখুন তারা জার্জির কালচারে ডান্স করা হয়, বহুত মজা লাগে দেখিয়া। পুরো উৎসবের লাগান মেলার মতো এটা পালন করা হয়। তো জাস্ট অসাম বন্ধুরা। ও ভাই, অসাম বন্ধুরা, অসাম। এতটা আনন্দ লাগছে দেখিয়া। তো ফার্স্ট টাইম আমি এরকম একটা এক্সপিরিয়েন্স করছি। আর জাস্ট আমার পিছে আর সামনে দেখুন কি পরিমাণ ভিড়, মানুষে দূর থেকে মানুষ এখানে, আর যারা শিলচর বা বরাকগিরির আশপাশ এরিয়ার সবাই এখানে আইছে, করিমগঞ্জের মানুষও এখানে আইছে। আর জাস্ট আপনারা দেখুন একটা উৎসব পালন করা হবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর ডান্স করে, খুব মজা লাগছে। আর আমরা মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তাই আই গেছেন, আর এখন ভাষণ চলে। আর সব কিছুর ফাঁকা দিয়ে বন্ধুরা একটা মজার জিনিস আপনারা দেখাই। জাস্ট এখানে দেখুন ছেলেটা আর্মি অফিসারে স্যালুট করে, আর স্যারের মুখে দেখুন কত একটা সুন্দর স্মাইল। তো জাস্ট বন্ধুরা, রেসপেক্ট আপনার সেমিনারেও গড়ে বা সবাই আপনারা এরকম আর্মি অফিসাররা দেখলে রেসপেক্ট করবা, বহুত মজা লাগে। তারাও গর্ব ফিল করে, দেশের লেগে তারা অনেকটাই কাজ আরও সুন্দরভাবে করতে পারবো। আর এখানে দেখুন বন্ধুরা, কি লাইনে দেখুন গাড়ি রাখা হয়েছে, জাস্ট ফর সিকিউরিটি। আপনারা দেখতে পারেন অনেক সিকিউরিটি রাখা হয়েছে। আর এখানে মানুষের ভিড় দেখুন, সবাই ছুট দেওয়া হয়েছে, সবাই খুলিয়া মানে এখানে এনজয় করতে পারে এই মোমেন্টটারে, কোনো রোকটোক নাই। বাট এখানে সিকিউরিটিও অনেকটা আছে, খুব সুন্দর, খুব মজা লাগছে দেখিয়ে। আর চলেন রাঙ্গারহাড়ি পয়েন্টের দিকে যাই, আর আপনার জাস্ট দেখাই। এই দেখুন আমরা রাঙ্গারহাড়ি পয়েন্টের সামনে আই গেছি। আর আপনার ফুটপাথের দিকে একবার চাইয়া দেখুন কি সুন্দর রেলিং লাগানো হয়েছে আর টাইলস লাগানো হয়েছে, জাস্ট খুব সুন্দর লাগে। ফার্স্ট টাইম এরকম শিলচরের কোনো একটা জায়গায় এত সুন্দরভাবে
মানে বানানো হয়েছে। তো আপনারা একটু ফুটপাতের দর্শনটা করাই দিই, দেখুন এখানে। আর একদম রেলিং উলিং লাগাই, আর এখানে লাইটিং উইটিং লাগাই নিয়েছে, রাত্রেবেলা লাইট জ্বললে অনেকটা সুন্দর লাগে। আর যেখানে দেখুন আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর যে স্ট্যাচুটা, এটা আপনার ইনোগ্রেট করা হয়ে গেছে। তো চলেন সামনে দিয়ে যাই, আপনার স্ট্যাচুটা পুরো ভিউ দেখায়। আর মাননীয় মুখ্যমন্ত্রীর যদি দেখা পাই তো আপনারাও দেখাইব। এখানে দেখুন লাইনে গাড়ি দাঁড়ানি, ওয়াও, জাস্ট লুক এট দ্য মোমেন্ট, কি সুন্দর লাগে দেখুন। উপরে আমরা তিরঙ্গা ঝান্ডা, আর এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর কত সুন্দর একটা স্ট্যাচু, ওয়াও, কত সুন্দর লাগে দেখুন। এই যে রাঙ্গারখাড়ি পয়েন্টটা এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, তো দেখি আমি অনেকটাই মানে গর্বিত যে আমরা শিলচর শহরটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, ওয়াও। তো হোক বন্ধুরা, এইরকম মানে এই যে স্ট্যাচুটা আজকে সাজানো হয়েছে, আজকে চারিদিকে যে শিলচরে এত সুন্দরভাবে সাজিয়ে ওঠা হয়েছে রাঙ্গারহাড়ি, তো আমি চাই ভবিষ্যতে যাতে এরকম সুন্দর পরিষ্কার থাকে। আর মানুষ, খালি সরকার না, এটার জন্য জনসাধারণও দায়বদ্ধ, তারারও দরকার। যেখানে তেখানে থুতু ফালানি, জাবড়া ফালানি, কাঁচরা ফালানি এটা করতো না। আর এইগুলো জিনিসের যে আমরা যে ধরোহর, এটাকে আপনারা সুরক্ষিত আমরাই রাখতে পারবো, খালি সরকারের উপরে চাপাই দিলে হতো না, আমরারও দায়িত্ব। তো চলুন বন্ধুরা, আমরা একটু ভিতরে যাই আর আপনার স্ট্যাচুটা সামনের থেকে দেখাই কীভাবে সাজানো হয়েছে কি না, তখন কতটা সুন্দর লাগে। আর মানুষে খুব বেশি সেলফি ওঠা। আর এই যে আপনার পুরো ঘেরাওটা দেওয়া হয়েছে, এটার ভিতরে দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে, ফোয়ারা টোয়ারা, লাইটিং উইটিং, ফুলদানি দেওয়া, বহুত সুন্দর লাগে। তো হোপ এরকমই যেন থাকে সব সময়, আর মানুষও আমরা যাতে এটা সুন্দর রাখতে আমরাও এটা সচেতনতা থাকি, তো এটাই আমি চাই, ওয়াও। তো বন্ধুরা, আমি আপনারা ঘুরিয়ে এটা পুরাটা দেখাই আর ভিউ দেখাইবার চেষ্টা করি। আর জানি না কতটুকু আপনারা দেখাইতে পারি, বাট আমি যে এখানে আসি আমার জাস্ট গুজবাম্প পাই গেছে, মানে এতটা মজা লাগে দেখতে, মানে কিতা কইতাম সামনের থেকে। যারা আইছে তারাই কইতে পারবো একমাত্র। আর যেখানে দেখুন সুভাষ বসুর যে মূর্তিটা, কি সুন্দর লাগে। তো বন্ধুরা, আমি এখন যাই আর আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা তাই এখানে ভাষণ দেয়। তো জাস্ট ওইটা দেখার লেগা, যদি পারি দেখতে, এতটাই ভিড়, এতটাই ক্রাউড, আপনারা দেখুন রেলিং উলিং ভাঙ্গিয়া পড়ি যায়। তো জাস্ট আমার দেখাইবার আপনারা। আর বন্ধুরা, এখানে জাস্ট দেখুন কি পরিমাণ ভিড় মামারে দেখার লেগা, মামারে কতটা বলা হয় মানুষে, আর কি যা ক্রেজি মানুষ তেমনি দেখার লেগা। অপোজিটে এখানে একটা স্টেজ বানানো হয়েছে যেখানে মামায় ভাষণ দেয়। আর এখানে একটু আগে তিনি ইনোগ্রেট করছে, তারা আমরা আইতে একটু দেরি হয়ে গেছে, তাই কারণে আমরা দেখাইতে পারছি না। তো চলুন এখানে আমি একটু ফাঁক খুঁজিয়া যেখানে উঠিয়ে আপনারা দেখাইতে পারবো, বিকজ ওই সাইডে অপোজিট সাইডে যাওয়ার কোনো ক্ষমতা নাই। তো চেষ্টা করি, দেখুন একটা ফাঁক ফেলেছি। আর এখানে ভিড়টা দেখুন কি পরিমাণ ভিড়, দেখুন গাড়ি পর্যন্ত ঢাকি গেছে, এতটা ভিড়। তো চলেন আপনারা একটু দেখাই জুম করিয়া। তো বন্ধুরা, এখানে আমি আপনারা জুম করে দেখাবার চেষ্টা করি যতটা পারি, এতটা ভিড় হাত পর্যন্ত খাপের। আর এখানে দেখুন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সবের লোকে হাত মিলার, খুব মজা লাগে দেখে। তো ওই জায়গায় যাওয়ার আমি চেষ্টা করি, যদি পারি আপনারা গিয়া দেখাই, এতটাই ভিড়। তো অপোজিট সাইডে গিয়ে আমি আপনারা দেখাবার চেষ্টা করবো। আর এখান থেকে জাস্ট একটা লুক দেখিলেন, ও মাই গড, কি পরিমাণ ভিড় দেখুন। চলো এনতে মামার লগে বাইক না গিয়ে একটু দেখা করিলাই চেষ্টা করবো, আপনারাও দর্শন করাইবার। আর এখানে জাস্ট আমরা ফ্ল্যাগটা দেখাই। তো বন্ধুরা, এই প্রচণ্ড ভিড়ের মধ্যে আমি আর ভিতরে যেতে পারছি না, সামনে থেকে মামারা দেখাবার ক্ষমতাই দিচ্ছে না, এতটা ভিড়। তো যেহেতু লেট হয়ে গেছে বন্ধুরা, সামনে থেকে দেখাইতে পারছি না, তার লেগে সরি। বাট এখানে আপনারা জাস্ট ক্রাউডটা দেখুন, কি পরিমাণ ক্রাউড মানুষের দেখার লেগে।
আর আমি এখন সামনে দিয়ে আগে যে আরও কয়েকটা জিনিস আছে আপনারা দেখাইবার চেষ্টা করুন। তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবা। আর বন্ধুরা কমেন্টে নিশ্চয়ই করবা আমরা এই নতুন শিলচর আর এই যে রাঙ্গারখাড়ি পয়েন্টটা সাজানো হয়েছে কীরকম লাগছে আপনারা। আর জাস্ট এখানে দেখুন দোতলার উপরে কীরকম ভিড়, ও মাই গড, এতটা ভিড় মেলাতে মধ্যে হয় না যতটা ভিড় এখানে হয়েছে। তো আজকে এই জায়গাটা তাই আমি বহুতই মজা পাইলাম। আর ভাবছিলাম না এরকম যে এরকম একটা হইব শিলচরের মধ্যে ইনোগ্রেশন, তো বহুত ভালো লাগছে। আর নেতাজির স্ট্যাচুটা অনেকই সুন্দর, অনেকই মজার। তো আপনারা কমেন্টে নিশ্চয়ই করবা শিলচরের রাঙ্গারখাড়ি আপনার কীরকম লাগছে। যারা আইতে পারছেন না আমার ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা দেখলেন, ভালো লাগলে লাইক নিশ্চয়ই করবা, সাবস্ক্রাইব করে রাখবা, আগে আরও অনেক মজার মজার ভিডিও আইব। তো লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবা। জয় হিন্দ, বন্দে মাতরম। তো বন্ধুরা এখন যে স্টেজটা দেখা, স্টেজের উপর উঠিয়া আপনার মাননীয় মুখ্যমন্ত্রী এখানে ভাষণ দিছিল প্রথমে ইনোগ্রেশনের পরে। আর এখানে দেখুন কি সুন্দর আমরা আসামের যে জাতীয় পশু গন্ডার এখানে দেওয়া হয়েছে। আর ঠিক সামনে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালির গর্ব